আমি রাজনীতি করি না, কখনো করব এমন ইচ্ছাও নাই। তারপরেও দেশটাকে নিয়ে ভাবি, দেশের মানুষজনকে নিয়ে ভাবি। রাস্তায় খুব একটা বের হই না, যখন বের হই তখন অনেক কিছুই চোখে পড়ে। যেইভাবে রাস্তাঘাটের অবস্থা খারাপ হয়েছে, সেরকমভাবে মশা মাছির উৎপাত, যত্রতত্র ময়লা আবর্জনা, আর মানুষে মানুষে কিছু হইলেই রাগারাগি। নমনীয়তার কোনো বালাই নাই, কুকুর বিড়ালের উৎপাত। এই দেশ কি আমরা চেয়েছিলাম? আচ্ছা, এখন তো হাসিনা সরকার নাই, তারপরেও কেন এখনো এত আন্দোলন বিশৃঙ্খলা হয়? সেই যে জুলাইতে শুরু হয়েছিল 24 সালে, সেই আন্দোলন কিন্তু এখনও চলছে। সেই গুটি কয়েক ছেলে মেয়েই এখনও আন্দোলন করছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো। ইউনূস আসার পর 1.5 বছরে তো কিছুই করলো না। তারেক রহমান আসলো, এখনও সেই সংসদ ওয়াকআউট, এখনও সেই ছেলেরা একই রকমের কথা বলে। আগে যেভাবে বলতো, আচ্ছা ওরা তো শিক্ষিত, এই যে ছেলে মেয়েগুলি শিক্ষিত, ভালো ভালো প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা, জোয়ান বয়স, ওদের তো অনেক বুদ্ধি থাকার কথা। ওদের এই বয়সের বুদ্ধি দিয়ে তো সুন্দরভাবে একটা দেশ পরিচালনা করে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। ওরা কি চায়? আমার মতো দেশ নিয়ে অনেকেই ভাবে, আমার চেয়ে বেশিও কেউ কেউ ভাবে। তারাও হয়তো কোনো সুরাহা খুঁজে পায় না। আমার এই ভিডিওটা যদি কোনো বুদ্ধিজীবীর কাছে, কোনো ক্ষমতাশালী মানুষের কাছে পৌঁছায়, আর যদি ওই আন্দোলনে নেতৃত্বকারী ছেলেমেয়েদের কাছে পৌঁছায়, আমি অনুরোধ করব, দেশের জন্য কিভাবে ভালো হয় শান্তভাবে তোমরা একটু চিন্তা করো। দেশে এতগুলি মানুষ, এমনিতেই কিন্তু এখন অবস্থা ভালো না। সামনে যে কি ভয়াবহ অবস্থা হবে আল্লাহ জানে। তোমাদের দোহাই লাগে, দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু হয় এমন কিছু করো। তোমরা কথায় কথায় রাগারাগি, চিল্লাচিল্লি, বিশৃঙ্খলা, মিছিল মিটিং এগুলো বাদ দাও। এক একজন এক একটা দল তৈরি থেকে দূরে থাকো। সবাই একত্রিত হয়ে চিন্তা করো দেশ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবা। তবেই না মানুষ তোমাদেরকে মনে রাখবে। আর কি হবে এত ক্ষমতা দিয়ে, এত লোভ করে? লোভের জন্য যদি ক্ষমতায় থাকতে হয়, তবে তো আর দেশের উন্নয়ন হবে না। দেশের উন্নয়ন হয় দেখে বুঝে তোমরা এমন কাজ